প্রিয়ন আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি ডাইভিং ভিডিওতে আবার আপনাদের সামনে আসলাম একটু ভিডিও নিয়ে। তো আমাদের এক বড় ভাই ডাইভিং করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আজকে মেবি 6-7 দিন হবে। তো খুব সুন্দরলি স্মুথলি গাড়ি চালাচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আসলে গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। হ্যাঁ, আস্তে স্যার এত জোরে চালানোর দরকার নাই, ভালো কইছি আর স্যারে জোরে চালানো শুরু করছে। আস্তে মূলত আপনাদের গাড়ি চালানোর যে নিয়মটা, আপনারা যদি লুকিং গ্লাস যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কোনোদিন গাড়ি চালানো শিখতে পারবেন না। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। অনেকে ভাই গাড়ি শিখে ট্রেনিং সেন্টার থেকে আমাকে অনেকে কমেন্টস করে যে ভাই আমরা আসলে গাড়ি চালালে আমরা ডাইন বাম মাপ বুঝি না। ভাই এই ডাইন বাম মাপ বোঝার জন্য আপনাকে এই লুকিং গ্লাস মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই লুকিং গ্লাস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি এই লুকিং গ্লাস ফলো না করেন আপনি গাড়ি চালাতে পারবেন না। ঠিক আছে, আপনাকে এই লুকিং গ্লাস ফলো করতে হবে। লুকিং গ্লাস ফলো করলে আপনি সুন্দর মতো গাড়ি চালাতে পারবেন ইনশাআল্লাহ। লুকিং গ্লাস যদি আপনি না তাকান তাহলে আপনি কোনোদিনও ড্রাইভার হতে পারবেন না। আপনি গাড়ি চালাতে পারবেন, বাট অটো গাড়ি সবাই চালাতে পারবে। অটো গাড়ি সবাই চালাতে পারবে, ঠিক আছে। তো আমাদের ওস্তাদ এই উঠান নিচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্লোভাবে নিচ্ছে। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নিচ্ছে টানটা। গুড, খুব সুন্দর হয়েছে। তো মূলত একটা রাস্তা যে আমরা ইউটার্ন নিই, এটা হলো আমরা এখন ইউটার্ন নিচ্ছি আমাদের বড় ভাইয়ে। ইউটার্নগুলো নেওয়ার আসলে পদ্ধতি কিন্তু এভাবে। অনেকে ইউটার্ন কীভাবে নেয় তা পারে না। তো ইউটার্নের সিস্টেমটা কিন্তু এটাই যে আপনি যে কোনো একটা মোড়ে আসবেন, ইন্ডিকেটর দিবেন, আসতে ডানে বামে তাকাবেন, তাকিয়ে আপনি লুকিং গ্লাস ফলো করতে হবে আপনাকে। লুকিং গ্লাস ফলো করে আপনি সুন্দর মতো আপনি ইউটার্নটা নিয়ে নিলেন, ঠিক আছে। এটা হলো মূলত সিস্টেম। অনেকে গাড়ি চালানোর মাপ বুঝেন না, তাদের জন্য এই ভিডিওটা একটু লং করতেছি, সমস্যা নয়, বাট আপনি বোঝার জন্য, ঠিক আছে। তো ড্রাইভিংয়ের এখানে আরেকটা রং আছে, এখানে বাইরের আমাদের যে গাড়ির সিট বেল্টটা পরতে হয় এটা উনি করে নাই, সমস্যা নেই, আপনারা সিট বেল্টটা পরে নেবেন। কারণ অনেকে আমাকে হয়তো রং ধরতে পারেন যে ভাই আপনি তো শিখাচ্ছেন কিন্তু আপনার গাড়ি তো সিট বেল্ট পরে নেই আপনার ড্রাইভার। আমাদের পিছনে একটা বাইক আছে, আমরা বাম দিকে চাপিয়ে বা ডানে থাকেন, আপনি ডানে থাকেন, উনি বামে চলে যাবে। হ্যাঁ, বরাবর থাকেন, বরাবর। স্টার্টিং কাটাকাটি করা যাবে না। কাউকে যদি আপনি সাইড দেন তাহলে এখন আপনি এবার মাঝে চলে আসতে পারবেন। আপনি কি লুকিং গ্লাস দেখেন ভাই? দেখি। তাহলে আপনি এটা যে কোনো একদিকে সাইড দিলে ইন্ডিকেটর দিয়ে আপনার সাইড দিতে হবে। কারণ পিছনে গাড়ি তো বুঝবে না যে আপনি কোন দিকে যাইতেছেন বা আপনি কোন দিকে ঘুরবেন, সে কিন্তু বুঝতেছে না। তো আপনাকে বোঝার জন্য কি করতে হবে? ইন্ডিকেটরটা দিতে হবে। ইন্ডিকেটর কোনটা? এই যে এটা হলো ওইপারের মতো, ওই পাশে আরেকটা ডান্ডি আছে, ওটাকে নিচের দিকে চাপ দিলে ডানে ইন্ডিকেটর, উপরের দিকে ধাক্কা দিলে এটা বাম দিকে ইন্ডিকেটর। এটা বোঝার জন্য বলতেছি, অনেকে তো এটা আবার বুঝেন না। তো আমরা এই দুপুরবেলা এখানে গাড়ি চালান শিখতেছে আমাদের ভাই, দেখতে পাচ্ছেন সবার পেট খালি, সবার ক্ষুধা লাগছে। ভিউজ আপনারা যারা যারা আছেন আমাদের জন্য খানা পার্সেল করে পাঠাই দেন নাকি? আসছে আরো আসছে স্মুথলি। এই যে এখানে একটা রং মাটন না কাচ্চি? হ্যাঁ মাটন। আরে মাটন না বিফ? আরো বামে থাকেন। এই যে এখানে এটা কিন্তু ওয়ান ওয়ে রোড, ওই রং সাইডে গাড়ি আসে, এখানে চালাতে হলে খুব হিসাব কিতাব করে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। এখানে কোনো রং করা যাবে না, রং করলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। আরো বামে থাকেন। পিছনে কিন্তু বাইক আছে, বাইকটা যাক এরপরে ঘুরবেন। হ্যাঁ, এবার ঘুরেন, এবার কোনো গাড়ি নাই, আস্তে আস্তে। হ্যাঁ, ঘুরে যান তাড়াতাড়ি, ওই গাড়িগুলো আসার আগে। গুড। একটু বামেলান, একটু হালকা একটু বামেলা। হ্যাঁ, যেহেতু আপনি পিলারটা পারিতে পারেন না আপনি কিন্তু আগে, ঠিক আছে, তাহলে আপনাকে আগে থেকে করতে হবে। তবে আর কিছু যা তা স্টারিং ধরার সিস্টেমটা কিন্তু পদ্ধতিটা ঠিক আছে। অনেকে কিন্তু গাড়ির স্টারিং ধরতে পারে না। এই যে স্টারিংটা কিন্তু অনেকে ধরতে পারে না, অনেকে এখানে ধরে, কেউ এখানে ধরে। মানে এখানে কখন ধরবেন? আপনি পারদর্শী হয়ে গেছেন তখন ধরবেন। আর এই দুই জায়গায় ধরার উদ্দেশ্য হলো আপনার গাড়িটা কিন্তু সমান তালে ব্যালেন্স থাকে। আপনার দুই পাশের স্পিড যখন গাড়ি থাকে, গাড়িটা কিন্তু একটু এদিক সেদিক একটু মানে বাউলানি মারে, তখন কিন্তু আপনি এটার জন্য সুবিধা দুই হাত দিয়ে স্টারিং ধরবেন সবসময়। এটা আরেকটা ইম্পর্টেন্ট, যারা হাইওয়েতে গাড়ি চালান বা বিভিন্ন ডিস্ট্রিক্টে 64 জেলায় গাড়ি চালান তাদের জন্য আরও বড় ইম্পর্টেন্ট। এক হাত দিয়ে আপনারা লংয়ে গেলে গাড়ি চালাবেন না কেউ। কারণ হচ্ছে আপনার গাড়ির যদি একটি টায়ার বাস্ট হয়ে যায় বা যে কারণে লিক হয়ে পাংচার হয়ে যায়, তখন আপনার কিন্তু গাড়ি কিন্তু একদিকে কিন্তু কাইটা যাবে। কেটে গেলে কী হবে? গাড়িটা কিন্তু সাথে সাথে উল্টে যাবে। আমাদের কিন্তু প্রায় সময় এই দুর্ঘটনাগুলো হাইওয়েতে ঘটে থাকে। আপনি যদি দুই হাত দিয়ে স্টার্টিং ধরে রাখেন তখন আপনার গাড়িটি কিন্তু আর কন্ট্রোলে থাকবে। যখন আপনার গাড়ি বসে যাবে তখন এটা কিন্তু একদিকে টানবে। যদি ডানেরটা হয় ডান দিকে টানবে, আর যদি বামের চাকা হয় তাহলে বাম দিকে স্টার্টিং কিন্তু টানবে। তখনই কিন্তু স্পিডের গাড়ি কিন্তু তখনই উল্টে যায়। তো আপনারা দুই হাত দিয়ে স্টার্টিং ধরার চেষ্টা করবেন লংয়ে গেলে।
জমিদারি দেখায়, ভাব দেখায়, এক হাত দিয়ে স্টারিং ধরার কোনো মানে নাই। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যা আমার ধারণা, বা আমি মোটামুটি আল্লাহর মতো 64 জেলায় ঘুরি, আমার এটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে লংয়ে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো বড় ভাই আপনার গাড়ি চালা কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপনি কতদিন আছে গাড়ি চালান? আপনার 7 দিন 8 দিন। 7-8 দিন গাড়ি চালান, তো মোটামুটি আপনার কি মনে হয় যে আপনি কি ড্রাইভার হয়ে গেছেন? না তাই শিখার তো কোনো শেষ নাই ভাই। শিখাতে শেষ না। আচ্ছা, তা মাশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছেন, দেখতেছি আমরা, মানে খুবই সুন্দরভাবে স্মুথলি গাড়ি চালাচ্ছেন, খুবই স্মুথলি। তো আপনি কি শখের বয়সে শিখতেছেন আমি নাকি তো এমনিতেই শখের বশে এমনিতে শিখতেছেন, নাকি দেশের বাড়িটারে চলে শিখি। যাবেন না, আবার? ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। ওই ধরনের কোনো ইয়া নাই। আচ্ছা, আমরা তো মনে করছি কই দেশের বাইরে টাইরে কি চলে টলে যাবেন কিনা, এই কারণে না, শেখা। দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। বিদেশি এলাকার ভাষা কবি। ও আচ্ছা, বিদেশি এলাকা বাসাটা কেন? এখানে আমরা আবার একটি ইউটার্ন নেব, আপনারা দেখতে থাকেন দর্শক। ইউটার্ন নেওয়ার সিস্টেমটা দেখেন, ইউটার্ন কিভাবে নেওয়া হচ্ছে, এটা খুব সুন্দর একটা, খুব সুন্দর হয়েছে। ওয়াও, নাইস। আমাদের শামিন সাহেব একটু টেনশনে আছে, কারণ উনিও একটু পরে বসবে স্টার্টিংয়ে। আর ওইদিকে আমাদের বস ইকবাল হোসেন সাহেব আছে, উনি নোয়াখালী থেকে ঢাকা আসছে অন দ্য ওয়ে, তো দেখতে পাচ্ছেন। নয়ন ভাই আছে না? ও আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, মেডিসিন বিশেষজ্ঞ নয়ন ভাই, উনিও, ওনার ক্লাস শেষ অবশ্য, ওনাকে আপনারা আগামী সপ্তাহে দেখতে পারবেন। ওনাকে একজন এক আপু কমেন্ট করছে যে নয়ন ভাইকে আমরা দেখি না কেন। অবশ্য নয়ন ভাই আপনাদের মাঝে অবশ্যই ফিরে আসবে, সবাই দোয়া করবেন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি আজকে ক্লাস এ পর্যন্ত এখানে শেষ। স্যারে মোটামুটি ব্যালেন্স খুব সুন্দরভাবে করতেছে, স্যারের গাড়ি চালান খুব পছন্দ হয়েছে আমার। স্যার মাঝ রাস্তায় থাকেন, ঠিক আছে, মাঝ রাস্তায় থাকেন, অসংখ্য সুন্দর গাড়ি চালাইছেন, আপনারা ধন্যবাদ। আজকে নয়ন ভাই সাহেব ভালো চালাইছে। আজকে নয়নবার খেলা হবে। কোথায় ভালো চালাইছি। হ্যাঁ, বলে আমার 60 টাকাটা আমার খরচ দিয়ে দেবে। যে ভালো চালাবো ভাই, আমি বলবেন যে ভালো চালাবো সেদিন শেখা হবে। কে ভালো চালাইছে আমি জানি। হ্যাঁ, মিছে কথা কইবেন না, যে ভালো চালাইছে এই কথা কইবেন। কে ভালো চালাইছে কি? না, এটা কথা হাসা কথা কমু না মিছা কথা কমু? না, সদন প্রীতি হবে না। হ্যাঁ, হাসা কথা কইতে হবে। ওই বগের একটা ছবি উঠাইতাম আর ধরবি? যান পরে এ হাসা কথা কইবেন। কে যে শেষ। ভালো চালাইছে কি? ক্লাস শেষ করে লই। কে চালাইছে ভালো করে? আস্তে যান, ডান দিকে লন, অটো আছে কাঞ্চন বাইরে কিন্তু রিস্ক আছে। এইসব এলাকায় গাড়ি ডানে চালানো ডানে ডানে। কেন ভাইয়া? কারণ এই আস্তে নামেন, আস্তে নামেন। সাইডে তাকায়। এই জায়গায় এসে তো রং করলেন ওস্তাদ। আচ্ছা, ভালো কে চালাইছে কোন ভাই? হাসা করে কইবেন।